দীর্ঘ 23 বছরে অন্যান্য যত ধর্মগ্রন্থ সব একলগে নাজিল হয়েছে। তৌহিদ, জবুর, ইনজিল, জেন্দাবেস্তা, ত্রিপিটক গ্রন্থ সাহেব সব একলগে হয়েছে, অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফ দীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়েছে। যে সময় যেগুলো প্রয়োজন পড়ছে ওই সময় ওগুলো দেওয়া গিয়ে আছে। কোরআন শরীফের যতটা জিনিস আছে কিয়ামত পর্যন্ত ওইগুলো সব নষ্ট করতে পারত না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলকিস বিনতে সারাহির নামে এক বেটিরে চিঠি দিছিলা যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন চিঠিও দিছিলা। বিলকিসে এই চিঠি পাওয়ার বাদে তার সভাসদ সবরে কইলা যে ওরা চিঠি এখানে আইছে কিতা করতে সবে কইলা বালা আমল ইলাইকি আপনি যেটা বালা বুঝো ওখান করবো। ওই সময় বিলকিসে কইছিলা ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যদি সৈন্যবাহিনী আইয়া পড়ো তো এটা যেটা সম্ভ্রান্ত মানুষ ইটারে পদদলিত করবা, পর্যুদস্ত করবা এবং সৈন্যবাহিনীর খাম হইল তা ঠিক হবে। এখন পর্যন্ত যে জায়গায় সৈন্যবাহিনী ঘটানি হয়েছে এই জায়গার মাঝে ও আয়াতমূল লাগে সৈন্যবাহিনীর জায়গা গিয়ে আনলে ওটা করুন মানুষের আপনার দুঃখ দেয়। এখন কত চলে আজ কত 100 বছর আছে কোরআন শরীফের ঘোষণা এখনো চলে। সুতরাং যে আমরা অস্বীকার করতাম পারি না। রাষ্ট্রসংঘ তো আরবি ভাষা প্রচলিত আছে। সুতরাং যদি হওয়া হয় রাষ্ট্রসংঘ তো আমার আসামি ভাষা চলেনি, আমার আসামি ভাষা চলে না সেটা এখানে করলেও তো না। রাষ্ট্রসংঘ তোমার আসামি ভাষার কোথাও নাই, খুশ নাই, আছে একমাত্র আরবি ভাষা। সুতরাং আরবি ইগু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইগু দিয়া সব কাজ করা হয়ে যেতে এগুদিও হলে ওটা কি কি মুসলমানের বার এই দিচ্ছে। হ্যাঁ, ও পরিমাণ এর লাগিয়া এই আরবি লিখবো। আরবি ভাষাটা বড় সমৃদ্ধ ভাষা, এগুলো এখন সুন্দর ভাষা আর নাই। আপনারা লোকে কম্পারিজন করবেন ইংরেজির লোকে। ইংরেজি যে সময় আপনার লন্ডনের যে সময় এন্টারপ্রেনার ENTERPRENAU বা এন্টারপ্রেনার এগুলো উচ্চারণ হইব অথরপ্রেনার। আমেরিকার যে সময় হইব উচ্চারণ হইব এন্টারপ্রেনার। ও তো দুই উচ্চারণ হয়ে গেল। আমরা এই দোয়ালিন বুঝি একেবারে মক্কা শরীফও আছে, মদিনা শরীফও আছে, আর ওই জায়গাতে দোয়ালিন আছে। এর নাম যাত্রাপুর। যাত্রাপুর আপনার এই দোয়ালিন আছে, একবার মোটামুটি ন্যায় করতে হয় না। হ্যাঁ, CENTER সেন্টার, CENTER সেন্টার দুই বানান না। আরবি লেখো আছে তার এক বানানো ওকেও চলি যাক। সুতরাং যে আরবি ভাষার একটা বৈশিষ্ট্য আছে যেগুলি অস্বীকার করার কোনো যুক্তি নাই এবং অস্বীকার আমরা করতাম পারতাম না। এ যদি এখন খোয়া হয়ে থাকে আর মোল্লা মৌলবী বানাইতাম না, আর খাবারের সারা মানুষ এখানে ডিসি বানাই দিতাম। আগে দেখা যাক তুমি কত আসলা ওখানে দেখা যাও এখানে যদি জিট কুড়িয়ে সাপ বানিয়ে দিতে পারে সাপ তো খালি মোল্লার মল্লিক বানাইতে না, মাদ্রাসার খাম নাই, সারা ওই যেটা আপনার স্কুল দিয়া বানাইয়া স্কুল ধরলাম আছে, স্কুল ফরক আমরা কোনো আপত্তি নাই। কিন্তু আমরা যে ধর্মীয় ভাষা দেখবো এগুলো তুমি অবলুপ্তি করার তোমার কোনো ক্ষমতা নাই এবং বার্তায় না। মুসলমান কিয়ামত পর্যন্ত আসুন, কিয়ামত পর্যন্ত রইবা। পৃথিবীর বিভিন্ন জাতি আসলা, আমরা ভারত দেখো হুন জাতি আসলা এটা নাই, সব জাতি আসলা এটা নাই, কিন্তু মুসলমান এখন পর্যন্ত আসুন কিয়ামত পর্যন্ত রইবা। ইসলাম আর দিনা, ইসলাম হল দিন হিসাবে আমি পছন্দ করছি। সুতরাং ইসলাম হল এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলামের লোকে যাই না করবা তা নো বা মারিব কোনটা নাই। অন্য আমরা ট্রাম্প সাহেবে ইয়ে করছই, আমরা খবর পাঠাইছই গাজা ইমিডিয়েট গুদের বন্ধ করছো, ইহুদিয়া গুদ ছাড়ো না গাজারে আমি জাহান্নাম বানাইলাম বোমা মারিয়া। ও আল্লাহ, গাজা জাহান্নাম হইবার আগে তা নিকে জাহান্নাম হয়ে গেছে। লস এঞ্জেলস একেবারে লস হয়ে গেছে। ও তো আল্লাহ বললো, ও তো আল্লাহ বললো লস এঞ্জেল লস হয়ে গেছে। নাই হলো আরো আছে জেমস উড নামে এক আসলো, বলিউডের স্টার, সুপারস্টার, খুব ধনী। এটা কইছে আমার সঙ্গে কোনো সন্ধি নাই, কি করতে লোকে খালি মারো বলতে চাই। আগুলো তার $100 বিলিয়ন যে গোর বাড়ি সব দরিয়া বিরান এখন মাথা ঠাক দিয়ে বসে বসে আঁকিছে। হ্যাঁ, এটা এমন কোনটা নাই তুমি আমরা মাদ্রাসা বন্ধ করি এইবার কথা বলবা ব্যাংক করবো কোনটা হতো না। রাশিয়া সারা মসজিদ বানায় ভাঙ্গি ফেলাই দিছিল।
তো দিতে হয়েছে এখন মাধ্যমিক বুদ্ধিমি নিয়ে বুকিং বানাই দিয়ে সুতরাং আমরা এটা চিন্তা করি না যে মাদ্রাসা ভাঙ্গি লিবাই হল্লা করবাই ইটা করবাই হত্যা করবাই তুমি চলব তো ওইব কিটা ও ভাঙ্গিবা বাঙ্গ কোনো অসুবিধা নাই দিল্লি থেকে টাইম হইতে আমি কিটা না করছি মুসলমানের মাদ্রাসা ভাঙ্গে সুর মার করে দিছি ব্যান করছো মুসলমান জেলা আসল কোনটা করতে পারছে না তা তো কতটা করিয়া চাইলাই এনআরসি বার করলে মুসলমান সারা হাজাই দিতে দেশটা গিয়া সব মুসলমান বাগাই দিত দেশটাকে গুড়াইয়া আনটাকে আমাইছো হ্যাঁ এগুলো ঘুষ পেটিয়া হিন্দিতে ইংরেজিতে কোন ইনফিল্ট্রেটার্স বাংলা কোন অনুপ্রবেশকারী আমরা মোদি সাহেব কইলা যে কংগ্রেসের যদি ভোট দেও কে ঘুষ পেটিয়া বলাইবা থানা 18,000 কে ভাটাই দিছে স্টাম্পে 8 সব বান দিয়া ভালো যা ঘুষ পেটিয়া এগুলো আসলে ঘুষ পেটিয়া ও আমরা ফসলা আইব তোমার মুতুরে প্লেনও বইতেও দিছে না C177 প্লেনের নম্বর আসলো এগুদার বইতে দিছে আবুগুলি আমরা যে ক্যাম্প করে গেল ক্যাম্প করে গেছি একটা বইটা পারছি একটা বইটা পারছি না খালি ঘুষ পেটিয়া খাটাইটা হইয়া তাই কত ফিটা হইলো তো বা হারাইয়া তোমার আমরা আছি আমরা আল্লাহ আমরা রাখবো আমরা কোনটা বুঝবাই না আমরা ভরসা খেয়ে আল্লাহ আর কোনটা না এর আগে দেখছো নি হামাসে এটা একটু বন্দুক মারো সময় আল্লাহু আকবার হইয়া মারুন না আল্লাহু আকবার হইয়া মারুন যে সময় ক্ষেপণাস্ত্র মারুন বা বন্দুক মারুন আল্লাহু আকবার হইয়া মারুন ইসরায়েলের আরে বড় বড় মার দিতে আমার মুসার পৃথিবীর মধ্যে সবটা কিয়া বেশি আপনার সিআইডি হিসাবে সবটা কিয়া বেশি দামি সবটা কিয়া বেশি কোন বেটা কোনটা করতে না বা হারাইয়া তুই দিছেন হামাসে টাইম বুঝু হইছে না কোন এখন দেখছেন যে আমার সঙ্গে গিয়ে ফারা যাইতো না এখন শুরু করছেন আরো যন্ত্রণা শুরু করছেন যে গাছাটা কিয়া মানুষ আবু বলি তুমি কেন ভালো যাও গিয়া সপ্তাহে তোমার সঙ্গে আমি দিলে মিশরও এবং কাতারও হলো যাও গিয়া আর ওখান যে সময় সুন্দর করবে তুমি কেন আইবা বিমানের এক ফল দেখছো নি এগুলো জিততে ভাবলে মানুষ ডোনাল্ড ট্রাম্প এগুলো জিততে আচ্ছা কোন চান যে ঘুরে যে দেশের রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিছে কি দেশ বলিয়া ওগুটা কি মানুষ বার করি দেন ওগু সব মানুষ নেই ওগু মানার কথা নেই কিন্তু মানুষ হইলো রেসলার হইলো ওদের দেড়শো নি ও আধা ঘন্টা ফিনতি মাইল করে লাগছি লাগানে হোকে আর শেয়ার দিয়ে গান করে বাড়ি যায় ও হইলো রেসলার গুলো মাথা ওটা কোনো ব্যাগ নাই সারা দুনিয়া লইয়া আসলে এইটা কি মা কিন্তু মানুষ তারা আমার ওইটা ছুনি গুণ হিরো খাতে ইচ্ছে কিটা লাগি কিটা ব্যাপার ও বলা ভাবলামি খালি করে রতা করে ও মানুষ আইতে না বহিরাগত যতটা বার করিত আমার মুজি সাহেবের বেস্ট ফ্রেন্ড তাহলে হচ্ছে গ্রেট কিলার সব থেকে বড় তুমি জিওটা খাই আমি হইয়া না তোমার বন্ধু হয়েছি আমি তো বন্ধু বান্ধব না ওটা হচ্ছে গ্রেট কিলার তোমার আবুলে যাবো দিছে খাওয়া থানে যাবো যাচ্ছে যাও কি বাস অন্য মাটিটা আমি যাই না ও টাইম করতে আছে ঘুষ পেটিয়ে যারা আসল ওটা রেবাই দিত ওটা কত 18,000 হবে সাড়ে প্লেন দিয়ে সাড়ে 4 প্লেন দিয়ে আনিয়া মিলিটারি দিয়া লগে দিয়া সাড়ে ওগুলো ঘুষ পেটিয়া মানে এগুলো ঘুরদা হামাই গেছে লাগিয়া দিও নাই আপনার কোনো জাতীয় কোনো ট্রানজিট নাই কোনো জাতীয় কোনো পারমিট নাই ওই হিসাবে হামাই তোমার করছো তো তুমি এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অন্য ধরনের আইন বাড়াবাড়ি করিও না তোমার আইন বাড়িয়ে দিবে তুমি খালি মুসলমান ঘুষ পেটিয়া হইতে 18,000 মানুষ আমেরিকায় বার করে দিয়ে একদম মুসলমান নাই সব মানুষ মুসলমান একটাও মুসলমান তোরা বান্ধিছে পাও তো বান্ধিছে চোপড়া আর দিয়া প্লেনও দিছে তাহলে রাস্তা পৃথিবী খালি ছোটো করে বলে ভালো একটা কিটা করে খাদাইতে বেটা মানুষ খাদাই দে ই হাবুগুলি বান্ধি শান্তি খাদাই দিতে খেতে আর আমরা বন্ধু বান্ধবকে লুকাইতে চলে বলে চিন্তা হচ্ছে হ্যাঁ দেশের মানুষ ভিতরে বনুস করে ব্যবহার করে বন্ধুর কোনো খবর নাই তো যাও আমরা হামেশা আল্লাহ বাসাইবো বাচ্চা কেউ আমার ছেলে মানুষ তোমার কত টাকা দিয়েছ ওইটা যোগ আছে কত দিয়েছে 9,100 টাকা আছে হ্যাঁ
ওগুলো দিলাম 9,800 টাকা দিলাম গায়ে গায়ে মারি যাবে দেও সাহেব এ দেও না এগুলো একদম হইলাম নি দেও 1,000 করে 9 দিলে ওই দিব 18 জনে 500 করে দিলে ওই দিব আমার প্রিন্সিপাল সাহেব যাবে যে আজ হারাই আসছে না দেখি যায় দেও আর জন ঠিক হলো জাযাকাল্লাহ আমার প্রিন্সিপাল সাহেব 1,000 টাকা দিছে ও হইলো না ও খেয়ে দিতে ও জানো না আচ্ছা আসাম হইলো না দেও তোমার দিন ওরা এখানে দেবেন আচ্ছা আমন যাও ওই আরো 500 ভালো দিয়েছিস আচ্ছা মাশাআল্লাহ ও যাও 9,800 টাকা দিলাম কোনো ছিল তো আমিও দেখলাম যে বহুত দূরে দোয়া করিলে সবরে লইয়া আর দেও এটা ওলা দিয়া রাখা লাগবে এটা দিয়া ওলা রাখবো এটা দেখলে সরকারের হুশ হই যাবে এটা তো পয়সা ভাই কেন রে কেউ আর কোনটা ভাইতো না কই বলতে বিদেশ থেকে টাকা আইয়া ভালো কোনটা দুবাই এত ভাইতো না ও হাল কইও জাযাকাল্লাহ ও হাল কইও হ্যাঁ তো আমরা এগুলো ওলা চলবো ওলা আইব হেন দিবা অর্থাৎ যা আমরা এগুলো দিব 500 করে 18 জনে দিলেও আমাদের কাম হয়ে যাব লাইনি আর বেড়াটাও লাইনি আচ্ছা বাবা তুমি দেখাই জি না কবির বললো তুমি চালু কালো ভালো আছে ও 500 ওরা কত হয়েছে দেখিলাম ওটা ঘুরাইলাম 9,800 18 জনের দিলে বই যায় 6,000 আর 6,200 আর তোলা পয়সা রয়েছে দিলাম 500 দিলাম ওগুন দেও না এই দিতে যখন লইয়া দেও না তুমিও দিতে না মানো দিলেও আগে চাই না দেও ওলা সান্দা দিয়ে তোমারটা নিকা চলবো ওলা চলবো কোনো শিলচর বড় মসজিদ দর্শন গভর্নমেন্টের সাইডে না দিছে নি না আমার বাড়ির সামনে যে মসজিদ যারা গেছে 36 লাখ টাকা খরচ হয়েছে এটা গভর্নমেন্টের সাইডে না দিছে ও বলা আমরা ওটা দিয়া আলবা দিলাম 9,800 টাকা দিলাম তো আমি লোন বাদ দিয়ে